একটা সন্তান এসে বলতেছে, আব্বা টাকা দান তো। কি টাকা দিয়ে কি করবি আব্বা? পরীক্ষার ফিস দেন। কয় টাকা লাগবে? আজকে 5 টাকা, আরেক বছর 10 টাকা, আরেক বছর 20 টাকা, করতে 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 মেলা ক্লাস পার হয়েছে। ম্যাট্রিক পরীক্ষার্থী, পরীক্ষার ফিসের দরকার, ফর্ম ফিল আপের দরকার, টাকার দরকার 350। কয়শো? জোরে বলুন কত? 350 টাকা পাবে কোন জায়গায়? গরিব বাবাকে ডাকা, আব্বা টাকা দেন। গরিব বাবা কয়, না রে বাজান না, আগে নিষেধ করেছিলাম তোর লেখাপড়া করার কাম নাই, আমরা গরিব মানুষ, কামলা বেঁচে খাবো, এত টাকা দিতে পারবো কোন জায়গার থেকে? আমি তোর 50 টাকা দিলাম, হয় পরীক্ষা দে, না হয় না দে। 50 টাকা পকেটে নিয়ে ওই ছেলে বাড়িতে আসছে। দুঃখিনী মার জামা কাপড় ছেঁড়া, শাড়িটা পর্যন্ত ছেঁড়া, কোন জায়গাতে শরীরের অংশ দেখা যায়। মা যখন ঘরের মধ্যে তাকায় দেখে ছেলে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। মা বলে, বেটা তোর ক্লাস 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়ালাম, কোনদিন তোর চোখে পানি দেখি নাই, বাদাম তোর চোখে কেন আজকে পানি দেখি? ছেলে তখন বলে, মা আগের থেকেই তো মানা করেছিল আমার লেখাপড়া করায়ও না মা, আমার আব্বা কত কষ্ট করে আমার লেখাপড়ার যোগান দিল, আজকে 350 টাকার জন্য কি পরীক্ষা দিতে পারবো না? মা বলে, বেটা একটু দেরি কর, দেখি তোর কোনো পড়াশোনার বন্দোবস্ত করতে পারি কিনা। মাটির একটা ব্যাংক মা নিয়ে এসেছে, সন্তানের সামনে যখন ভাঙলো টাকাগুলি গুনা দেখে 300 টাকার বেশি আছে। জিজ্ঞাসা করে, দুঃখিনী মা এত টাকা তুমি কোন জায়গার থেকে জোগালে? মা মা তোমার তো ব্লাউজ নাই, মা তোমার পরনে তো শাড়ি নাই, মা আমার ছোট্ট বোন কোহিনূর একটা ভালো জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারো না, মা তুমি আমার জন্য এত টাকা কেন জোগাইলে? কি করে জোগাইলা? মা বলে, বেটা রে আমি তোর জন্য ডিম বেচা পয়সা, কদু বেচা পয়সা জোগাড় করে রাখছি রে বেটা, ভালো একটা ব্লাউজ পর্যন্ত আমি গায়ে দেই নাই, তোর বাবার জন্য ভালো একটা লুঙ্গি পর্যন্ত কিনি নাই। আমি জানি আমাদের বেটা লেখাপড়া শিখবে, চাকরি করে আমাদের দুঃখ ঘুষাবে। যেরকম সুবহানাল্লাহ। মার কদমে হাত দিয়ে ম্যাট্রিক পরীক্ষার্থী সন্তান মাকে বলে, মা তোমার কদমে হাত রাখলাম, মা তুমি আমাকে দোয়া করবে, মা আল্লাহ যেন পরীক্ষায় পাশের তৌফিক দেয়। মার দোয়া তো বড় দোয়া ভাই, মা দোয়া করে দেয়, বেটারে যা দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে সুন্দর মতো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। মার দোয়া নিয়ে পরীক্ষা দেয়, 3 সাবজেক্টের লেটার পাইছে। তদনন্তকালের কথা, ম্যাট্রিক পাস করার পরে চিন্তা করলো আয় পরীক্ষা দিব, আয় পাস করবো, বহু দেরি হয়ে যায়। বাবার কত কষ্ট করবে, পড়তে পড়তে যদি বাবা দুনিয়ার থেকে চলে যায়, বাবা আমার খেদমত আমি করতে পারবো না। সামান্য 1000 টাকা বেতনে ঢাকায় চাকরি পেল। 1 মাস পর মার চিঠি এসছে, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার শরীর ভালো না। চিঠির উত্তর দেয়, মা 1 মাস পর ঈদের ছুটি পাচ্ছি গো মা, ঈদের মার্কেট করে নিয়ে বাড়ি যাব। আজকে ঈদের মার্কেট করে মানিকগঞ্জের সন্তান বাড়ি ফিরতেছে, হাইরোড থেকে মেট্রোপথে রওনা করেছে। বাসের থেকে নেমে যতই দূরে যায় ততই সন্তানের মনটা খারাপ হয়ে যায়। কি ব্যাপার, আমার মন কেন দুর্বল হয়? আজকে তো আমার খুশির দিন, আমার মাকে নতুন শাড়ি আজকে আমি পরায় দেব, আমার বাবাকে সুন্দর লুঙ্গি পরায় দিব, ছোট্ট বোন কোহিনূরের গায়ে নতুন জামা কাপড় পরায় দিব। মন কেন দুর্বল? দুর্বল হবার কারণ আছে ভাই, মার রক্তের সাথে সন্তানের রক্তের একটা সম্পর্ক আছে। মা যখন বিপদে পড়ে, দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে, সন্তান সন্ততির রক্তের মধ্যে তখন একটা শিহরণ সৃষ্টি হয়। দূরের থেকে দেখে কি ব্যাপার, কই যায় তারা? আমার গ্রামের মানুষ তাকায় দেখে কতগুলো মানুষ একটা খাসি কান্দে করে নিয়ে কারো কোনো গোরস্থানের দিকে চলে যায়। কে যায় গোরস্থানের দিকে? যত নিকটে যায় চোখ থেকে পানির ফোঁটা বন্যার মতো আসতেছে। কি ব্যাপার, কারা যায়? লক্ষ্য করে দেখে ওই তো আমার ছোট বোন কোহিনূর মা মা বলে চিৎকার দিতে দিতে খাটির পিছনে পিছনে চলে যাচ্ছে। ভাইকে দেখার সাথে সাথে বোন কোহিনূর ছুটে এসে ভাইয়ের গলা ধরে বলে, ভাইজান মা যখন গতকাল মারা যায়, মা বারবার বলে, বেটা রে তোর চাকরির টাকার দরকার নাই রে বেটা, একটা বার তুই আমার বাসায় অন্তিমকালে আমি তোর মুখের একটা কথা শুনে খবরে যেতে চাই। ভাইজান গতকাল আপনি কেন আসলেন না? সেন্সলেস হয়ে গেছে ছেলেটা। হুঁশ আসার পর মার কাফনের কাপড়টা মুখের থেকে সরায়া মার সামনে ডাক দেয়, মারে জীবনে কোটি কোটি টাকা কামাই করবে মা চাকরি করে, মা তোমার টাকা ছাড়া জীবনে পরীক্ষা দিতে পারতাম না রে মা, তোমার ডিম বেচা পয়সা কদু বেচা পয়সা দিয়ে পরীক্ষা দিয়ে আমি আজকে টাকা কামাই করলাম। মা টাকায় দেখো তোমার জন্য কত সুন্দর শাড়ি আনছি রে মা, মা টাকায় দেখো কত সুন্দর জামা কাপড় তোমার জন্য আনছি। মা তুমি জবাব দিয়ে যাও, আমার হালাল টাকা আমি কারে খাওয়াবো? মা তুমি জবাব দিয়ে যাও। যুবক ভাইরা আমার, মা চলে গেলে আর কেউ আপনার কাছে দাবি করবে না, বাগান আমাকে অমুক জিনিস নিয়ে এসে খিলাও, অমুক জিনিস নিয়ে এসে খিলাও। মা বাবা বেঁচে আছে যাদের ভাই,
কষ্ট হয়েছিল তাই মৃত্যু কামনা করেছিল, আমাদের আম্মারা কষ্ট করেছিল, কাজে মার মনে দুঃখ দিবেন না, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা।